আধুনিক ক্রিকেটে নিজের গতিতে নিয়মিত বাঘা বাঘা ব্যাটারদের পরাস্ত করে যাচ্ছেন বাংলাদেশের নাহিদ রানা। তবে অবাক করার বিষয় হলো প্রতিনিয়ত উচ্চ গতির বোলিং করার পরেও তিনি পড়ছেন না কোনো ইনজুরিতে। যেখানে সবার থেকে আলাদা এই পেস বোলার কেন এত গতিতে বল করেও নাহিদ রানার ইনজুরিতে পড়ছেন না, সেই রহস্যের বাকিটা শুনবো এই রিপোর্টে। বাংলাদেশের এক বিরল প্রতিভা নাহিদ রানা, তার গতির কাছেই যেন পরাস্ত বিশ্বের সব নাম করা ব্যাটাররা। গড়ে প্রায় 144 কিলোমিটার বেশি গতিতে বিপিএল এ বল করা নাহিদ রানা বিশ্বে অনেক নাম করা বোলারকে পেছনে ফেলেছেন নিজের গতি দিয়ে। তবে জোরে বল করতে এসে ইনজুরির কারণে অনেক বড় বড় তারকা পেসারের ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে। পার্শ্ববর্তী দেশের উমরান মালিক যার সবচেয়ে বড় উদাহরণ। তবে এখানেই যেন অনেকের থেকে আলাদা বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানা। তার বল ছোড়ার সময় সামনের পায়ের পজিশন এবং শরীরের ভারসাম্য রাখার ক্ষমতাই তাকে অনেকের থেকে আলাদা করে ফেলেছে। 2024 সালে রাওয়ালপিন্ডি টেস্টে ঘন্টায় 152 কিলোমিটার গতিতে একটি বল করে ইতিহাসের অংশ হয়ে যাওয়া নাহিদ যখন বল ছোড়েন তার সামনের পায়ের অবস্থান থেকে সোজা এবং শক্ত, যার কারণে তার শরীর সোজা থাকে, যা তাকে ইনজুরিতে পড়ার আশঙ্কা থেকে অনেকটাই মুক্ত রাখে। সেই সাথে সামনের পা ও বল ছোড়ার হাত সমান্তরাল থাকার কারণে স্পিড জেনারেট করতে বেশ সুবিধা পান এই ডানহাতি পেসার। তবে অন্যান্য পেসারের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। উদাহরণস্বরূপ পাকিস্তানের পেসার ফাহিম আশরাফের ক্ষেত্রে দেখা যায় তিনি যখন বল ডেলিভারি করছেন তখন তার সামনের পা কলাপস করছে, যার কারণে তার পা এবং শরীরের ভারসাম্য সমানভাবে প্রতিফলিত হচ্ছে না এবং বল ছোড়ার সময় পুরোপুরি গতি জেনারেট হচ্ছে না। অথবা সামনের পা কলাপস করা অবস্থায় গতি জেনারেট করতে গেলে সেই বোলারের ইনজুরিতে পড়ার প্রবণতা অনেকটাই বেড়ে যায়। এছাড়া সামনের পায়ের অবস্থানের সাথে হাতের অবস্থান সমান্তরালে থাকায় একজন পেসারের সুইং এবং কন্ট্রোলের ক্ষেত্রেও অনেক ভূমিকা রাখে। আর এখানেই বিরল এক প্রতিভা নাহিদ রানা। বাংলাদেশের জার্সিতে 10টি টেস্ট খেলা নাহিদ রানা যেন এখন ক্রিকেট বোর্ডের আগামীর পরিকল্পনা। সাদা পোশাকের ক্রিকেটে ইতোমধ্যে 27 উইকেট নেওয়া এই ক্রিকেটারকে নিয়ে চলছে বাড়তি পরিকল্পনা। সেই জন্যই হয়তো রঙিন পোশাকে খুব একটা দেখা যায় না এই স্পিড স্টারকে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে বিপিএল এ পারফরমেন্স করতে দেখা যাচ্ছে এই ডান হাতি পেসারকে। দুটি আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে 19 ম্যাচে 15টি উইকেট নেওয়া এই ক্রিকেটার দেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় সম্পদ। চলমান বিপিএল নাহিদ রানা খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। রাইডার্স জার্সিতে অভিষেক ম্যাচেই নাহিদ দেখান তার গতি। কোটি টাকায় কেনা নাইম শেখকে ওভারের 4টি বল করেন 144 কিলোমিটার গতিতে। তার উচ্চ গতির কাছে পরাস্ত না হলেও চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে নাহিদ রানা রেখেছিলেন অগ্রণী ভূমিকা। বিপিএল এর দ্বাদশ আসরে চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার রংপুর রাইডার্স মোস্তাফিজ, লিটন দাসদের নিয়ে করা শক্তিশালী স্কোয়াডে নাহিদ রানা যেন রংপুরের অন্যতম এক্স ফ্যাক্টর। দেশের ক্রিকেটে এখন অনেক তারকা এসেছেন, তবে নাহিদের মতো উচ্চ গতিতে বল করা তারকা ক্রিকেটার খুব কম এসেছে দেশের গণ্ডিতে। বয়সের সাথে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মানিয়ে নেওয়া এবং সেই সাথে এরকম একজন প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে আলাদা পরিকল্পনা করে যত্ন নিলে হয়তো লাল সবুজের জার্সিতে অনেক সাফল্যের অংশীদার হবে তরুণ এই ক্রিকেটার।